মেসির মতো জাতীয় দলকে উজাড় করে না দিতে পারলে দলের কাছে শুধু ফলনায়কই হতে হবে। লিওনেল মেসি ভার্সেস ক্রিস্টিয়ানো রোনালদো, আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল, ভিনিসিয়াস জুনিয়র ভার্সেস স্পাইডারম্যান খ্যাত হুলিয়ান আলভারেজ ও নেইমার জুনিয়র থাকছে এক্সট্রা একটা সম্মানে। সব কিছু মিলিয়ে মিশ্রণ করার পরে যা কিছু দেখলাম, ভিনিসিয়াস জুনিয়র শত শত যদিও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি, ব্যালন ডি'র ট্রফি, লা লিগা লিগের ট্রফি জয় করার পরেও ব্রাজিলিয়ানদের কাছে শুধু ফলনায়কের মতোই থাকতে হবে। হিরো হতে হলে স্পাইডারম্যান আলভারেজের মতো। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ নয়, প্রিমিয়ার লিগ নয়, লা লিগা লিগ নয়, আসতে হবে জাতীয় দলের পাশে। জাতীয় দলকে সমস্ত কিছু উজাড় করে দিতে পারলেই হতে পারবে নিজের দলের কাছে ও সমর্থকদের কাছে নায়ক। শেষ পর্যন্ত ভিনিসিয়াস জুনিয়র দাপট দেখিয়েছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে, কিন্তু জাতীয় দলে আসলেই তাদের কি যেন হয়ে যায়। আর্জেন্টিনার কাছে আজকে নাকানি চুবানি খেয়েছে ছিল ভিনিসিয়াস জুনিয়র রাফিনিয়াও বার্সেলোনাতে দুর্দান্ত ফর্মে রয়েছেন। এবারের ব্যালন ডি'রের দৌড়েও মারাত্মক লেভেলের হয়ে থাকবেন রাফিনিয়া। শেষ পর্যন্ত কি করতে পেরেছেন, কিন্তু স্পাইডারম্যান আলভারেজ একাই টেনে নিয়ে গিয়েছিল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে রিয়াল মাদ্রিদের বিপক্ষে। অ্যাথলেটিকো মাদ্রিদকে ঘাড়ে করে টেনেছে স্পাইডারম্যান আলভারেজ। শেষ পর্যন্ত উরুগুয়ের বিপক্ষের এই ম্যাচেও আলভারেজের দাপটে জয় পেয়েছে আর্জেন্টিনা। অপরদিকে আজকে সকালে ব্রাজিল আর্জেন্টিনা মাঠে নেমেছে, এখানেও কিন্তু আর্জেন্টিনা জয় পেয়েছে স্পাইডারম্যান আলভারেজের দাপটের কাছে। অন্যদিকে লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদোর কথা বলতে গেলে, ক্রিস্টিয়ানো রোনালদো অনেক ব্যালন ডি'র রয়েছে, ব্যালন ডি'র রয়েছেন তার 5টি, গোল্ডেন বুট রয়েছেন এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা লিগ, শেষ পর্যন্ত তিনি সৌদি আরবের প্রো লিগ কাঁপাচ্ছেন। কিন্তু ফলনায়ক হিসাবেই রয়েছে, কারণ নিজের জাতীয় দলকে কোনো কিছুই দিতে পারেনি। গত 2 দিন আগে উয়েফা ন্যাশনাল লিগের জাতীয় দলে পর্তুগালের হয়ে ক্রিস্টিয়ানো রোনালদো খেলতে নেমেছিল। এই হাই ভোল্টেজ দ্বিতীয় রাউন্ডের এই ম্যাচটি জিততে পারলেই উঠে যাবে কোয়ার্টার ফাইনালে। ক্রিস্টিয়ানো রোনালদোর সেই মুহূর্তে পেনাল্টি মিসটা অনেকেই দেখেছেন। এই পেনাল্টি মিসের পরে আপনি রোনালদোকে কি বলবেন? রোনালদো ভালো খেলোয়াড়, আমি মানি, কিন্তু জাতীয় দলে এসে এবং সমর্থকদের কাছে এখন পর্যন্ত তিনি ফলনায়ক হিসাবেই গণ্য হয়ে গেছেন। অন্যদিকে তারই চিরপ্রতিদ্বন্দ্বী ধরা হয় লিওনেল মেসি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, বার্সেলোনাতে থেকে শত শত অনেক বড় বড় শিরোপা জিতেছেন, ব্যালন ডি'র জিতেছেন, ব্যালন ডি'রের দিক দিয়ে শীর্ষে রয়েছেন লিওনেল মেসির যে ট্রফিগুলো রয়েছেন পুরো বিশ্ব একত্রিত করার পরেও এত ট্রফি আমার মনে হয় না হতে পারে। কিন্তু লিওনেল মেসি 2022 বিশ্বকাপের আগ পর্যন্ত ফলনায়ক হিসেবে ছিল। সেই সময়ও কিন্তু লিওনেল মেসি বিশ্বসেরা ছিল, কিন্তু ফলনায়ক হিসাবে ছিল, শুধু জাতীয় দলকে কিছুই দিতে পারেনি। এর আগে অবশ্য কোপা আমেরিকা শিরোপা জিতেছে ব্রাজিলের ঘরের মাঠে মারাকানায়। 70 বছরের রেকর্ড ভেঙে দিয়েছিল ব্রাজিলের লিওনেল মেসি ও ডি মারিয়ার দাপটে। শেষ পর্যন্ত লিওনেল মেসিও সফলতার দেখা পেয়েছিল, মুকুট মাথায় পড়েছিল এবং ফলনায়ক থেকে নায়ক বনে গিয়েছিল 1 মিনিটের ব্যবধানে। 2022 সাল বিশ্বকাপ কাতারে অনুষ্ঠিত এই ফ্রান্সের বিপক্ষে ফাইনাল ম্যাচ, শ্বাসরুদ্ধকর ম্যাচে বারবার স্বর্গে পা দিচ্ছিলেন আলবিসেলেস্তা, কিন্তু টেনে শেষে নামিয়ে নিচ্ছিলেন ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পির দাপট দেখেছিল ফুটবল। এমবাপ্পিকেও কিন্তু অনেক বড় তারকা ধরা হয়, সে যে বিগ ম্যাচের খেলোয়াড় সেটার প্রমাণ দিয়েছেন সেই ম্যাচে। সে যে ফলনায়ক নয়, নায়ক, এটাও তিনি মানিয়ে নিয়েছেন এবং ফরাসিদের, আর্জেন্টিনাদের দেখিয়েছেন দাপট। শেষ পর্যন্ত আর্জেন্টিনা লিওনেল মেসি নায়ক বনেছে, স্পাইডারম্যান নায়ক বনেছে, ভিনিসিয়াস জুনিয়র, রাফিনিয়া, আরও বড় বড় তারকা রোনালদোরা এখন পর্যন্ত জাতীয় দলকে দিতে পারেনি নিজের সর্বোচ্চ উজাড় করে। শেষ পর্যন্ত দেখা যাক স্পাইডারম্যান হুলিয়ান আলভারেজ নাকি ভিনিসিয়াস জুনিয়র ব্যালন ডি'রের দৌড়ে কে এগিয়ে।